হয় সবচেয়ে লাভবান হবে গত 17 বছরে যারা এখানে দাদাগিরি করেছে প্রতিবেশী একটি দেশ। প্রতিবেশী দেশ যখন দেখেছে তাদের বন্ধু হারিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে, প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা তারা উঠে পড়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। যার কারণে ওনারা গত 17 বছরে দেখেছে যে ভারত আশীর্বাদ পুষ্ট এবং আওয়ামী লীগ আশীর্বাদ পুষ্ট রাজনীতিক কোন কোন দল বাংলাদেশে আছে, তারা তার মধ্যে পেয়েছে সিপিপি, তারা তার মধ্যে পেয়েছে চরমোনাই, তারা তার মধ্যে পেয়েছে জাতীয় পার্টি। সর্বপ্রথম সিপিপি এই পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে কথা বলেছেন, দ্বিতীয়বার যেটা বলেছেন জাতীয় পার্টি, তৃতীয়বার যেটা বলেছেন চরমোনাই। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে মানুষ কিন্তু বলে যে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, অর্থাৎ আমরা আমাদের ভাষায় বলি জাতীয় বেইমান পার্টি। তাই এই ধরনের রাজনৈতিক দল যারা শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন, যারা আওয়ামী লীগ ভারতের গোয়েন্দা সংস্থার টাকায় বাংলাদেশে রাজনীতি করেন, তারা এখন বলছেন পিআর পদ্ধতি, অর্থাৎ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। জনগণ রাজনীতিক অঙ্গনে তাদের কোনো ভোট নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে একটা যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় ওয়ার্ড কমিশনারও হতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, যদি হতে পারে আমি রাজনীতি করবো না। তারা বলছেন পিআর পদ্ধতি, অর্থাৎ পিআর পদ্ধতি হলে তাদের সুবিধা হয়। এই পিআর পদ্ধতি হলে সবচেয়ে লাভবান হবে ভারত, আওয়ামী লীগ এবং এই ধরনের রাজনৈতিক দলগুলো। এগুলো কিন্তু আওয়ামী লীগের একটি অংশ। এই আওয়ামী লীগ এবং ভারত তাদেরকে মাঠে ছেড়িয়ে দিয়েছে। আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারা ক্ষমতা দিতে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের পর ভর করে তারা আন্দোলন করত। আওয়ামী লীগের নাম নিলে নাকি ভাসুরের নাম নেওয়া হয়, তারা তখন আওয়ামী লীগের অপকর্মের নাম নিতেন না। কিন্তু আমরা এই রাজপথে লড়াই করেছি, শেখ হাসিনার চোখ রেখে কথা বলেছি। কাজেই আজকে যারা পেয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের কথা বলছেন, তারা ভারতের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল, আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল। কাজেই বাংলাদেশের জনগণ পেয়ার পদ্ধতি নির্বাচন মানে না। বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার হারা হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যারা বাড়াবাড়ি করে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার চেষ্টা করবেন, তাদের অবস্থাও এদেশের জনগণ ভারতে দিল্লিতে নরেন্দ্র মোদীর কলেজে বসে বলছে টুস করে চলে আসবো, তাদের অবস্থা এরকম হবে। তাদের বেহুশ হওয়া এখন উচিত বলে আমি মনে করি।